আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ইতালি ভিসা সম্পর্কে আপনাদের বিগত কিছুদিনের অনেক প্রশ্নর বিষয় নিয়ে। তার ভিতরে প্রথমত ইতালি ভিসার জন্য ভিএফএস গ্লোবালের সর্বশেষ কিছু আপডেট নিয়ে। আপনারা বেশি প্রশ্ন করে থাকেন এটাই যে ভাই 2023 সালে যে নুলুস্তা পেয়ে আমরা যারা নভেম্বর ডিসেম্বরে নুলুস্তা নিয়ে জমা করছি ভিএফএস গ্লোবালে ভিসার জন্য, তো এই ভিসাগুলো আমরা কবে পাবো? এবং তার আগে যে অক্টোবর বা সেপ্টেম্বর এর আগে যারা জমা করছে তাদের ভিসাগুলো আমরা কবে পাবো? এবং তার সাথে আরেকটা প্রশ্ন যে 2024 সালে যে নুলুস্তা আমরা হাতে পাচ্ছি সেই নুলুস্তা দিয়ে আমরা কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না এবং অ্যাপয়েন্টমেন্ট আগামী কতদিনের মধ্যে পেতে পারি এবং এই নুলুস্তা দিয়ে কি আগামীতে ভিসা পাবো কি না। তো এই এই ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসছি। তো আমার ভিডিওটি যাদের কাছে মূল্যবান মনে হবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখার পরে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি বেশি কথা না বলে প্রথমে চলে যাব ভিডিওর মূল পর্যায়ে। তো 2023 সালে যারা ভিসার জন্য ভিএফএস গ্লোবালে জমা দিয়ে রাখছেন, আপনারা সবাই জানেন ভিএফএস গ্লোবাল কিন্তু নিজে ভিসা দেয় না, ভিসা দেয় ইতালি এম্বাসি। কিন্তু ইতালি এম্বাসির একটা অংশ, একটা মাধ্যম ভিএফএস গ্লোবাল, যেখানে পাবলিকে এসে আর কি আবেদন করতে পারবে। ভিএফএস গ্লোবাল সবকিছু ডকুমেন্টস রেডি করে তারপরে যাচাই বাছাই করে তারপরে ইতালি এম্বাসির কাছে দেয় ভিসার জন্য। তো যাদের এই নুলুস্তা এবং পাসপোর্ট এখনো জমা আছে তারা প্রশ্ন করেই যান যে ভাই আমাদের ভিসা কবে দিবে, আর ভিসা যদিও না দেয় তাহলে আমাদের পাসপোর্ট কবে দিবে যদিও রিজেক্ট করে দেয়। তো দেখেন ভাই, এই মুহূর্তে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দিচ্ছে কিন্তু 2023 সালে আগস্ট মাসে যারা জমা দিয়েছিল। তো আগস্ট মাসের ভিসা কিন্তু প্রায় 95% শেষ হয়ে গেছে। ইতালির কিছু শহর লাতিনা, নাপোলি এবং আরো সালের্নো এরকম এই শহর বাদে আর বাকি শহরগুলো থেকে কিন্তু বেশিরভাগই ভিসা দেয়া হয়ে গেছে। তো এই মুহূর্তে আগামীতে এখন চলে জুলাই মাস। তো এই জুলাই মাসের মধ্যে ভিএফএস গ্লোবাল চাচ্ছে যে যা 2023 সালে যে আগস্ট মাসের যে ভিসাগুলো সবকিছু তারা ক্লিয়ার করে দিবে। এবং জুলাইয়ের পরে আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাস, এই আগস্ট এবং সেপ্টেম্বর মাস এই 2 মাস ব্যাপী যে পিছনের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের যে নুলুস্তাগুলো জমা দিয়ে রাখছে তাদের ভিসাগুলো দিবে। এবার নভেম্বরে কিন্তু বেশি নুলুস্তা জমা হয় নাই ভিএফএস গুলো বলে, কারণ ওই সময় বাংলাদেশে ভোটের একটা সময় ছিল, অনেক কোনো সমস্যার কারণে তাদের অফিস বন্ধ বা এরকম ত্রুটির কারণে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে নাই। তো এই কারণে তখন নুলুস্তার সংখ্যা একটু কম ছিল। তো আশা করা যায় এই 2 মাসের ভিতরে আগামী আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাসের ভিতরে গত বছরের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ভিসার দেওয়ার সম্ভাবনা থাকবে। এবং আগামীতে এই যখন এই 2 মাসে যখন এই নভেম্বরের পর্যন্ত ভিসা হয়ে যাবে তখন ডিসেম্বরে কিন্তু একটা প্রচুর পরিমাণে নুলুস্তা জমা হয়েছে ভিএফএস গ্লোবালে। কারণ বিগত কিছুদিন বন্ধ থাকার কারণে, ত্রুটি থাকার কারণে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় নাই। এখন ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে নুলুস্তা জমা হয়েছে ভিএফএস গ্লোবালে। তো এই গত গত 3-4 মাসে যে নুলুস্তা ভিএফএস গ্লোবালে জমা হয় নাই তার থেকে বেশি নুলুস্তা জমা হয়েছিল ডিসেম্বর মাসে। তো এই ডিসেম্বর মাসে বেশি নুলুস্তা জমা হয়ে থাকার কারণে এই নুলুস্তার গুলোর ভিসা আগামী সেপ্টেম্বর অক্টোবর যখন শেষ হয়ে যাবে, নভেম্বর ডিসেম্বর মানে ধরে রাখেন আগামী 5 মাস, যারা ডিসেম্বরে আবেদন করছিলেন আগামী 5 মাসের মধ্যে তারা ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যাদের রিজেক্ট হবে তারাও এই সিরিয়ালে। এখন প্রশ্নের উত্তরটা আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি। যাদের ভিসা হবে তাদেরও আগামী 5 মাসের মধ্যে যে সব ভিসা 2023 সালে সব ভিসা কমপ্লিট করে দিবে এবং যেগুলো রিজেক্ট হওয়ারও আছে সেগুলোও আপনাদের পাসপোর্ট ফেরত দিয়ে দেবে। তো 2023 সালের হিসাব এখানে ক্লিয়ার। এখন অনেকে প্রশ্ন করেন এর মধ্যে আবার যে 2024 সালে যারা মার্চ এপ্রিল বা ফেব্রুয়ারিতে জমা করছে তাদের কিভাবে ভিসা এখন দিচ্ছে। বা ইতালি এম্বাসি যে 2টা ভাগে বিভক্ত করছে, 2023-এর একটা সিরিয়াল আলাদা করছে, 2024-এর একটা আলাদা করছে। তো 2024-এর ভিসার সাথে 23-এর কম্পেয়ার করলে হবে না, তারা 2টা ভাগে বিভক্ত করছে, আলাদা আলাদা করে দিবে।
এবার সবথেকে আরেকটা প্রশ্ন, যে 2024 সালে আবেদন করার পরে যে নুলুসটা উঠছে সেই নুলুসটা দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। আমরা অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো, আমাদের কি অ্যাপয়েন্টমেন্ট হবে না, আমরা আশা কি ছেড়ে দেবো, এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। তো ভাই আপনারা তো দেখতেছেন ভিএফএস গ্লোবালে অলরেডি গত 1 বছরের কাজের চাপ পড়ে আছে। আর এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট একটু কমাই দিছে এই কারণে, কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি দেয় তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে কিন্তু আগামী 1-2 মাসের বা 2-3 মাসের মধ্যে। তা তখন তো তাদের আগে থেকে শিডিউল কনফার্ম করা হয়ে গেছে, তারা বিগত বছরের ভিসাগুলো এই টাইমে দিবে। তো আপনাদের একটাই এখন আশা রাখতে পারেন, ধৈর্য ধরতে পারেন, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আপনারা যতই আন্দোলন করেন যাই করেন ভিএফএস গ্লোবাল ব্যতীত আপনারা ভিসা পাবেন না। এই কারণে আপনারা আন্দোলন করবেন না বা অযথা মাথা খারাপ করবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করেন। এই 2023 সালের আপনারা তো মাত্র নুলুসটা পাইছেন, আর 2023 সালের লোকগুলো এই 7-8 মাস ধরে তারা পাসপোর্টও ফেরত পাচ্ছে না বা তারা ভিসাও পাচ্ছে না। তো তাদের অবস্থা কি হচ্ছে? তো তাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার পরে আগামী 3-4 থেকে 5 মাসের মধ্যে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলে ইনশাল্লাহ ভিএফএস গ্লোবাল 2024 সালের অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখবে। আর এই মুহূর্তে যারা অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করছেন, অ্যাপয়েন্টমেন্ট যদি না পান, আপনার নিজের মনে যদি খারাপ লাগে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট মনে হয় আবেদন মনে হয় সঠিক হয় নাই, তাহলে আপনার অভিজ্ঞতা কোনো লোকের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করে চেষ্টা করে দেখেন, অ্যাপয়েন্টমেন্ট পেলে পাইতে পারেন। আর যদিও যারা অ্যাপয়েন্টমেন্ট না পান তারা অপেক্ষা করেন, অপেক্ষা করে দেখেন এই ভিসাগুলো সংক্রান্ত সব সমস্যার সমাধান হয়ে গেলে আগামী 5-6 মাস পরে আপনাদের ভিসা দেওয়ার সম্ভাবনা আছে। এবং এই মুহূর্তে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যে যারা এই মুহূর্তে নুলুসটা পাইছেন বা আগামীতে পাবেন, তারা হাতে 1 থেকে 1.5 বছরের সময় নিয়ে কিন্তু আপনারা মাঠে নামবেন। এই 2-4-6 মাসের সময় নিয়ে আপনারা মাঠে নেমে কিন্তু নিজেরা হতাশ হবেন। কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট এখন যদি আবেদন করেন, অ্যাপয়েন্টমেন্ট পাইতে 3-4 মাস সময় লাগবে, 3-4 মাস বা 5 মাস সময় লাগবে। তারপরে ওখান থেকে আবার ভিসা পাইতে 3-4 মাস সময় লাগবে। ভিসা পাওয়ার পরে বাংলাদেশে ট্রেনিং শেনিং আরো অনেক কাজ কাম আছে, যে প্রসেসিং মিলায় কিন্তু 1 থেকে 1.5 বছর লাগবে। তো আপনারা এখন এই টাইমে অনেকেই একটা রানিং ব্যবসায় আছেন, তারা তো ব্যবসা করতেছেন, তাদের জন্য কোনো সমস্যা নেই, যদি ভিসা হয় তাহলে যাবে। কিন্তু নতুন করে অনেকেই চিন্তা করেন যে ভাই আমার ভিসা হবে কিনা, আমি নতুন একটা কাজের জন্য যাইতে চাচ্ছি, সেটা যাবো কিনা। তারা একটা খুব কষ্টের ভিতরে আছেন, তাদের ভিতরে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, কারণ তারা না পারতেছে ইতালির আশা ছেড়ে দিতে, না পারতেছে অন্য দেশে যাইতে বা নতুন কোনো ব্যবসা করতে। তো তাদের জন্য কি বলবো, নিজেরই খারাপ লাগে। এখন এই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা অপেক্ষা করতে থাকেন, ইনশাল্লাহ আগামীতে ভিসা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আপনাদের কাছে বিনতি অনুরোধ, আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে দিবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।